জ্ঞানের মহাসমুদ্র হল মহাগ্রন্থ আল কোরআনুল করিম। আমরা কোরআনুল করিমের ভিতরে যদি কোনো ব্যক্তি এর ভিতরে ঢুকে এর সার নির্যাস বের করতে পারে, এর গভীর তথ্যগুলো যদি উপলব্ধি করতে পারে, সে পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ জ্ঞানীদের অন্তর্ভুক্ত হতে পারবে। কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কিতাবে আমি কোনো কিছুই বাদ রাখিনি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। উদাহরণ হিসাবে আমরা একটি ঘটনা একটা বইয়ের ভিতরে পড়েছিলাম। বইটির নাম হলো আসুন কোরআন থেকে কথা বলি। বইটির নাম আসুন কোরআন থেকে কথা বলি। ওইখানে সেই ইমাম আবু হানিফার যুগে আবদুল্লাহ ইবনে মুবারক তিনি মুহাদ্দিস ছিলেন। তার একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই সময়ের এক মহিলার সাথে আবদুল্লাহ ইবনে মুবারকের দীর্ঘক্ষণ কথা হয়েছে। ওই মহিলা কোরআনুল করিমকে এমনভাবে আয়ত্ত করেছিলেন যা দেখে আবদুল্লাহ ইবনে মুবারক তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের ভিতরে একজন ছিলেন। তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন। এটা আসলে আশ্চর্য হওয়ারই জিনিস, কারণ আমরা সূরা জিনের ১ম নম্বর আয়াতে যদি দেখি, ওইখানে আল্লাহ তাআলা বলেছেন যে জিনের একদল রাসূলের কাছে এসে কোরআন শুনে তারাও আশ্চর্য হয়েছিল। কোরআনুল করিমের জ্ঞান এমন একটি উপর লেভেলের জ্ঞান যে এটাকে ধারণ করতে পারে সে আসলেই মহাজ্ঞানী হয়ে যায়। আমরা যদি একজনের নাম বলে থাকি জাকারিয়া কামাল, তিনি আইএ পাস করা একজন মানুষ, ইন্টারমিডিয়েট। ওই ব্যক্তি কোরআনুল করিম গবেষণা করতে করতে সে সায়েন্টিফিক তাফসির লিখে ফেলেছেন। তারপরে যেই বইয়ের গুণগান ঢাকা ভার্সিটির মতো জায়গায় বহু লেকচারাররা দিয়ে থাকেন। প্রফেসর এম এ শামসের আলী তিনিও এর প্রশংসা করেছেন তার বইয়ের। তারপরে এমনও কথা বলেছেন যে সায়েন্টিফিক তাফসিরের বইয়ের উপরে পিএইচডি করার মতো একটি বই কোরআনুল করিমের জ্ঞান। আমরা যদি এটা ধারণ করতে পারি, আল্লামা কামা আলাম তাকুন তাআলাম, তুমি যা জানতে না আল্লাহ তাআলা তোমাকে সেটা জানিয়েছে। আবার সেই আবদুল্লাহ ইবনে মুবারকের ঘটনাটা একটু মনে করিয়ে দেই। ওইখানে আবদুল্লাহ ইবনে মুবারক এবং ওই মহিলা, জনৈকা মহিলা, তার সাথে যখন কথা হয়েছিল, মহিলা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআনুল করিম থেকে তিনি উত্তর দিয়েছিলেন, যাতে আবদুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তারপর জানা গিয়েছে যে তিনি সেই দীর্ঘ বছর ধরে কোরআনুল করিম থেকেই তিনি উত্তর দেন এবং এটা নিয়েই তিনি কথা বলেন। অতএব আসুন আমরাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এই জ্ঞান আল্লাহ তাআলা সকলকে দান করেন না। আল্লাহর কাছে দোয়া করি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।